করিডোর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, তাদের মূল কাজ গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডে গণতান্ত্রিক প্রক্রিয়ার ফিরে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সংস্কারের ধোঁয়া তুলে যত বিলম্ব করা যাবে দেশ তত বিপদের দিকে যাবে বলে দাবি করেন বিএনপির এই নেতা। জানান, সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। ইশরাক হোসেনকে মেয়রের দাবি বুঝিয়ে না দিয়ে সরকার কেন আদালতের সিদ্ধান্তকে অগ্রাহ্য করছে এমন প্রশ্ন রাখেন তিনি। অন্তর্বর্তী সরকার স্বৈরাচারী শেখ হাসিনার সুরেই কথা বলছে বলেও মন্তব্য করেন আমির খসরু। ঐক্যমত হয়েছে, এই কয়টা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনের রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায় কেন দেওয়া হচ্ছে না? সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা, তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে। এবং সেটা হচ্ছে সংখ্যার বিষয়। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে।